আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি টেক প্যালেস বিডির পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকের যে মজার টিপসটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ মেসেজ করেছে, কিন্তু পরবর্তী সময়ে আপনি এটা দেখার আগেই তিনি তা ডিলিট করে দিয়েছেন। এখন আপনি সংকোচে পড়ে গেলেন যে আমাকে কি মেসেজ করলো বা ডিলিট করে দিয়েছে। তো সেই সংকোচে পড়ার কোনো দরকার নেই। আপনাকে যে কেউ মেসেজ করে যদি ডিলিটও করে দেয়, আপনি সেই মেসেজটা দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন? খুবই সহজ একটি সিম্পল পদ্ধতি। কোনো রকমের কোনো অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে না। আপনার মোবাইল ফোনে থাকা সেটিং দিয়েই কিন্তু আপনি সেই ট্রিক্সটি দেখতে পারবেন। তো চলুন কিভাবে। প্রথমে আমার মোবাইলে দুটি হোয়াটসঅ্যাপ সেট আপ করে রেখেছি। দুটি নাম্বার থেকে দুটি হোয়াটসঅ্যাপ আমি সেট আপ করে রেখেছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা থেকে আরেকটা ডিলিটও করে দিব, এবং আমি দেখিয়ে দেবো যে কিভাবে ডিলিট করলেও আপনি মেসেজটি দেখতে পাবেন। তো প্রথমত আমি আমার এই বিজনেস অ্যাকাউন্ট একটি আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি সেই অ্যাকাউন্ট থেকে আমার মেইন যেই হোয়াটসঅ্যাপ না আছে, আমি সেই হোয়াটসঅ্যাপে আমি মেসেজটি ডিলিট করে দিব। আমি একটু টেস্ট পারপাসে আমি করেছিলাম, দেখলাম যে কাজ হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ফর এক্সাম্পল আমি কিছু মেসেজ করি সেখানে, হ্যাঁ, আমি লিখলাম হাই ফ্রেন্ড হাউ আর ইউ। আমি দেখুন আমার এখানে কিন্তু মেসেজটা শো করেছিল। হ্যাঁ, আমি এখান থেকে মেসেজগুলো দিয়ে দিলাম। এরপর আমি মেসেজগুলো আগে ডিলিট করে দিচ্ছি। মেসেজটা আমি ফর এভরিওয়ান দিয়ে আমি মেসেজটা ডিলিট করে দিলাম। এখন এখান থেকে ধরুন আমি আমার মেইন হোয়াটসঅ্যাপে চলে, এটা হচ্ছে যে আমার মেইন হোয়াটসঅ্যাপ। এখান থেকে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ। এখানে আমি মেসেজগুলো পাঠিয়েছিলাম, কিন্তু দেখুন মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আমি কিন্তু মেসেজগুলো সিনও করিনি, তার আগে মেসেজগুলো ডিলিট হয়ে গিয়েছে। এই ডিলিট হয়ে যাওয়া মেসেজটা কোত্থেকে আপনি খুঁজে পাবেন? এটা হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশানে চলে যাবেন। সেটিং অপশানে চলে যাওয়ার পর এখানে উপরে দেখুন সার্চ বার নামে একটা অপশান আছে, সার্চ বার। এই সার্চ বার প্রত্যেকের মোবাইলে থাকবে, সেখানে আপনি নোটিফিকেশান লিখতে পারেন। আমি নোটিফিকেশান লিখে সার্চ করলাম, তো দেখুন এখানে নোটিফিকেশান আকারে চলে আসছে। এখান থেকে আমি যে একদম সরাসরি যে নোটিফিকেশান অপশান আছে সেই নোটিফিকেশানে ক্লিক করলাম। নোটিফিকেশানে ক্লিক করার পর এখানে আপনি দেখুন এখানে আরো একটা অপশান আছে নোটিফিকেশানে আবার আমি ক্লিক করলাম। এখানে দেখুন নোটিফিকেশান হিস্টোরি একটি অপশান আছে, নোটিফিকেশান হিস্টোরি নামে একটি অপশান আছে। নোটিফিকেশান হিস্টোরিতে আমি ক্লিক করলাম। এরপরে দেখুন ম্যাজিক, এই যে দেখুন হোয়াটসঅ্যাপ, এই দেখুন হাউ আর ইউ। প্রথমে হাই ফ্রেন্ড দিয়েছিলাম, তারপরে হাউ আর ইউ দিয়েছিলাম, তারপরে দেখুন হ্যালো ফ্রেন্ড আমি প্রথমেই দিয়েছিলাম টেস্ট করার জন্য। এই যে হাউ আর ইউ, হ্যালো ফ্রেন্ডটা কিন্তু এখনো আছে, যে হাই ফ্রেন্ড আছে, হাউ আর ইউ আছে। তাহলে আমার মেইন হোয়াটসঅ্যাপে, যে আমি যদি আমার মেইন হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করি, আমার মেইন হোয়াটসঅ্যাপে কিন্তু আমার মেসেজগুলো নাই, এগুলো ডিলিট। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক 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 উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।